আজকে সাভার ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরকে ডিএইচপিপি ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা কুকুরের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ডিএইচপিপি একটি বহুল ব্যবহৃত কোর ভ্যাকসিন, যা কুকুরকে একাধিক ভয়াবহ ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা করে। এর মাধ্যমে কুকুর ডিস্টেম্পার, হেপাটাইটিস, অ্যাডেনোভাইরাস টাইপ 1, পাভোভাইরাস এবং প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে সুরক্ষা পায়। বিশেষ করে ডিস্টেম্পার ও পাভোভাইরাস কুকুরের জন্য জীবনহানিকর হতে পারে, আর প্যারাইনফ্লুয়েঞ্জা অনেকটা ফ্লু জাতীয় শ্বাসতন্ত্রের রোগ তৈরি করে। তাই এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কুকুর শুধু নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাই গড়ে তোলে না, পাশাপাশি সংক্রামক রোগের বিস্তারও কমায়। সাভার ভেটেরিনারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আজকের টিকাদান সম্পন্ন হয়েছে। সাধারণত 6 থেকে 8 সপ্তাহ বয়স থেকেই কুকুরকে ডিএইচপিপি টিকা দেওয়া শুরু করা যায় এবং নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ দেওয়া হয় যাতে দীর্ঘমেয়াদে প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে। এই ভ্যাকসিন দেওয়ার পর কুকুর সামান্য ক্লান্তি, হালকা জ্বর বা ইনজেকশনের জায়গায় অল্প ফোলা অনুভব করতে পারে, তবে এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া এবং দ্রুতই কেটে যায়। আজকের এই টিকাদানের মাধ্যমে মালিক তার কুকুরকে একটি সুরক্ষিত ও সুস্থ জীবনের পথে এগিয়ে দিলেন। সময়মতো ডিএইচপিপি ভ্যাকসিন দেওয়া হলে কুকুর ডিস্টেম্পার, হেপাটাইটিস, পাভোভাইরাস ও প্যারাইনফ্লুয়েঞ্জা এর মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পায় এবং তার আয়ুষ্কাল ও জীবনমান উভয়ই উন্নত হয়। এ ধরনের ভ্যাকসিনেশন কার্যক্রম পোষা প্রাণীর সুস্থতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত ভেটেরিনারি চেকআপের অংশ হওয়া উচিত। মূলত DA2PP আর ডিএইচপিপি প্রায় একই রকম ভ্যাকসিন, শুধু পার্থক্য হল DA2PP-তে অ্যাডেনোভাইরাস টাইপ 2 আর ডিএইচপিপিতে অ্যাডেনোভাইরাস টাইপ 1 থাকে। দুটোই কুকুরের যকৃত এবং শ্বাসতন্ত্রকে ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। কবে দেওয়া হয়? সাধারণত 6 থেকে 8 সপ্তাহ বয়সে প্রথম ডোজ দেওয়া হয়। এরপর প্রতি 3 থেকে 4 সপ্তাহ অন্তর বুস্টার দেওয়া হয়, যতক্ষণ না কুকুরের বয়স 16 সপ্তাহ বা তার বেশি হয়। এরপর থেকে সাধারণত প্রতি বছর বা 3 বছর অন্তর রিভ্যাকসিনেশন করতে হয়। কিভাবে দেওয়া হয়? সাধারণত সাবকিউটেনিয়াস ইনজেকশন, চামড়ার নিচে দেওয়া হয়।